নমস্কার। আজ থেকে দেবশয়নী একাদশী। এই সময়তে শ্রী বিষ্ণু 4 মাসের জন্য যোগনিদ্রায় যান এবং এই সময়তে শিবের ওপরে এই 4 মাস পৃথিবীর ভার অর্পণ থাকে। আসল বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি, আপনি কোন কোন খাবার শুধু আজকের দিনের জন্য নয় আগামী 4 মাস এড়িয়ে যাবেন, কেন এড়িয়ে যাবেন তার শাস্ত্রীয় ব্যাখ্যা। তার আগে বলে রাখি, এই বিষয়ে একটি গুরুত্ব বা ব্রত কথা নিয়ে একটি লং ভিডিও চলে এসেছে, আপনারা যদি সেটি না দেখে থাকেন অবশ্যই দেখবেন। এই চতুর্মাসে তেলের তৈরি জিনিস, শাক পাতা, ছোলার ডাল, নারকেল এবং লেবু, তেল এই জাতীয় খাবার, এর সাথে অবশ্যই দই, এগুলি থেকে বিরত থাকতে হয়। শিবের ধ্যান মন্ত্র যদি আপনারা দেখেন, সেখানে দেখবেন শিবকে বলা হয়েছে বিশ্ববীজ, অর্থাৎ এই সময়তে প্রকৃতি যখন নিজেকে রিজুভিনেট করে, সেটা প্রকৃতির কাছে যতটা ফলদায়ী মনুষ্যজাতির কিছুটা হলেও ক্ষতি সাধন করে। যেমন পেটে লাগা, জ্বর, এই সমস্ত সমস্যা চলে আসে এই সময়তে বিশ্ববীজ প্রকট থাকে এবং মনুষ্যগণের যে দেবতা অর্থাৎ নারায়ণ, তিনি শয়নে চলে যান, অর্থাৎ তিনি অ্যাক্টিভ থাকতে ততটা রূপে পারেন না। তাই এই সময়কে বলা হয়েছে যে শিবের জন্য অর্পিত। তাই ব্রত আপনি জেনে করুন, বুঝে করুন বা ভয় করুন, আখেরে লাভ আপনারই। ধন্যবাদ ভিডিওটি দেখবার জন্য।